আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি উত্তরা দক্ষিণ। এটা উত্তরা 17 নম্বর সেক্টর পড়ছে। তো হঠাৎ করে গত 3-4 দিন আগে আমি এদিক দিয়ে যাওয়া আসার পথে দেখলাম ঢাকা ওরস বিরিয়ানি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি। তো ওরস বিরিয়ানি তো আমি চট্টগ্রামে গিয়ে খাইছি, আমার কাছে বেশ ভালোই লাগে। চিন্তা করলাম যে ঢাকায় যেহেতু ওরস বিরিয়ানি আসছে, এর আগেও একটা আসছিল, সেটা আসছিল হচ্ছে গিয়ে একেবারে এই রোডের লাস্ট মাথায়, কিন্তু ওইটা জাস্ট 1 থেকে 1.5 মাস চলছে, তারপর বন্ধ হয়ে গেছে। আমরা ওইটা শ্যুটও করছি, শ্যুট করার পরে শ্যুট আপলোড দেওয়ার আগে আমরা দেখলাম যে ওইটা বন্ধ হয়ে গেছে। সো ওইটা কিন্তু আপনারা দেখেন নাই। তো আমরা ঢাকায় প্রথম ওরস বিরিয়ানি করতেছি এইটা, উত্তরা সেক্টর 17 ঢাকা ওরস বিরিয়ানি। আসেন ভাই, ওরস বিরিয়ানি আছে, একটু দেখা যাবে এখানেই নাকি? এই হচ্ছে গিয়ে ওরস বিরিয়ানি। আচ্ছা, পরিমাণে খুব বেশি করেন না মনে হয়? অল্প অল্প করেন। আসলে পয়লা বৈশাখে তো এই পয়লা বৈশাখে শুরু করছেন? তারপর আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করি মানে মোটামুটি 9টার দিকে 9:30টার দিকে শেষ হয়ে যায়। রাত 9টা 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। অল্প পরিসরে করতেছি যে কাস্টমারের ফিডব্যাকের উপরে বা কাস্টমারের অল্প অল্প পরিসরে করতেছেন। তারপরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আরো বাড়াবো। বুঝতে পারছি। এইটা কি পোলাওয়ের চালের? নেটা ফ্লাওয়ার চাল, এটা হলো আপনার মিনিকেট মিনিক আটাশ ওই টাইপের চাল দিয়ে করা হয়। মিনিকেট চালের। আচ্ছা, আর কি আছে ওরস বিরিয়ানি ছাড়া? ওরস বিরিয়ানি ছাড়া মোরগ পোলাও আছে। মোরগ পোলাও, এই যে এটা পোলাও, আর এটার সাথে রোস্ট আছে বোধহয়, না? দেখি রোস্টটা কোথায় আছে। মোরগ পোলাও কয় টাকা নেন? 180 টাকা নেন মোরগ পোলাও। আর ওরস বিরিয়ানি কয় টাকা নেন? 180 টাকা। কিন্তু আসলে গোশতের পরিমাণ বেশি, চট্টগ্রামে আসলে ওখানে গোশত তো অনেক কম দেয় তুলনামূলক। চট্টগ্রামে গোশত কম দেয়, আপনারা? আমরা 4 পিস গোশত দিই মোটামুটি সাইজের, দেখুন 4 পিস 5 পিস এরকম। 4 পিস 5 পিস মাংস দিয়ে 180 টাকা। বুঝতে পারছি। আর ভিতরে কি আরো কিছু আছে নাকি? মেজবানি গোশত আছে, ছোলা দেখাবেন। ডাল, সাদা ভাত। চট্টগ্রামে আমরা খাইছিলাম সম্ভবত 60 টাকা, 60 টাকা ছিল না? 60 টাকা, হ্যাঁ। ওসমানীতে। 30 টাকা নাকি? না না না। না, আমার তো চট্টগ্রামে ফ্রেন্ডলি, ওখানকার নরি মানে মেনলি ইয়েতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না চট্টগ্রামে একটু সম্ভবত 60 টাকাই আমরা খাইছিলাম হাফ। আচ্ছা, এইটা আপনাদের কিচেন আসবো? আচ্ছা, গোশতটা একটু দেখাবেন। এইটা কি মেজবান? জি মেজবানি গোশত। মেজবানি গোশত। আচ্ছা, আর কি আছে? এর সাথে ছোলার ডাল, চনার ডাল। যে চনার ডালটা যেটাকে আর কি চট্টগ্রামে হ্যাঁ, চনার ডাল বলে ওরা। এর সাথে গোশত মিক্স করা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কালাভুনা নাই? না, কালা ভুনা করা হয় না, সাদা ভাত, ভাত আছে। এটা কি মেজবান? এটাও মেজবান। বুঝতে পারছি। আচ্ছা, মেজবান কত করে বিক্রি করতেছেন? মেজবান আমরা ভাত, ছোলার ডাল আর মেজবানি গোশত সহ 250 টাকা প্যাকেজ করছি। এটা আসলে আমরা যেহেতু শুরু করছি সব কিছু একটু মানে মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টগুলোর তুলনায় একটু কম দিছি, যাতে কাস্টমার আসুক খাক। ওরসের দাম তো বেশি হয়ে গেছে। অবশ্য ঢাকার হিসাবে আসলে মানে সব কিছু মিলিয়ে দেখলাম যে এর থেকে কম আসলে দেওয়ার ই নেই, কারণ ওখানে যে পরিমাণ গোশত বা চট্টগ্রামে কিন্তু কস্টিং কম না, না, চট্টগ্রামেও কিন্তু কস্টিং ভালো। মোটামুটি পরিপূর্ণ এক প্লেট দিই, যেটা একজন লোক মানে অনায়াসে খাইতে পারে, আর তাই? আসলে নেয়ার মতো মানে লাগে না। আচ্ছা, আপনি তাহলে আমাকে একটা ওরস দেন, আর হচ্ছে এই আপনার চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও, এটা তো সব জায়গায় পাওয়া যায়, এটা আমরা নিচ্ছি না। আপনি ওরসটা দেন, আর আপনি আমাকে একটা আপনাদের মেজবানের প্যাকেজ দেন। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালো মোটামুটি। আবার ওই যে বাইরে রঙিন আলো জ্বালাই দিচ্ছে, দেখেন, সন্ধ্যার পরে দেখতে বেশ ভাল লাগে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট যতই ভালো হোক বা আপনার যতই রঙিন বাতি জ্বালাক, শুধু এইটা না, যদি পুরাটাও রঙিন বাতি জ্বালাই দেয়, যে একেবারে মিরপুর থেকে শুরু করে উত্তরা পর্যন্ত পুরাটাই রঙিন বাতি জ্বালাই দিছি, কিন্তু খাবার যদি ওই লেভেলের না হয়, তাইলে আসলে লাভ নাই। খাবারটা ভালো হইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, একটা ধরেন একটা ছোট্ট একটা ঘরের মধ্যেও যদি ভালো খাবার পাওয়া যায়, মানুষ খুঁজে খুঁজে ওইখানে যায়। এই জন্যই আপনার ওই যে রাজশাহীর হানিফ এত বিখ্যাত হয়েছে,
বা রিপন এত বিখ্যাত হয়েছে বা গোলামের হোটেলের গোলাম এত বিখ্যাত হয়েছে, হ্যাঁ, সেই হিসাবে মানে যদি আমরা ওই হিসাব করি তাইলে আমাদের আসলে খাবারটাই আমরা ভালো চাই। তারপরেও এখানে একটা ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এটা বেটার, ভালো। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে রাস্তা থেকে একটু নেমে আসতে হয়। এখানে গাড়ি টাড়ি রাখতে পারবেন যদি আপনি গাড়ি নিয়ে আসেন। আর যদি অন্য যে কোনো জায়গার থেকে আসেন, মানে মিরপুরের বাইরের থেকে বা উত্তরার বাইরের থেকে যদি কোনো জায়গার থেকে আসেন, ধরেন আপনি আসেন মতিঝিল, সেক্ষেত্রে আপনি মেট্রো ব্যবহার করলে এই যে উত্তরা দক্ষিণের এটাতে নামলেই আপনারা পেয়ে যাবেন ঢাকা উরস বিরিয়ানি। আসেন দেখি ভাই, আমার একটু দেন, বাড়েন, আমি একটু দেখি কিভাবে বাড়তেছেন। সবাইকে যতটুকু দেন আমাদেরকেও কিন্তু ঠিক ততটুকুই দিতে হবে, হ্যাঁ, বেশি দিলে একটু ঝামেলা আছে, আমাদের না আপনাদের। মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছেন না? মাংস তো পরে থাকে, মাংস আমরা ভিতরে দেই না, উপরে দিই। উপরেই দেন, ভিতরে থাকে। আচ্ছা। ভাই কোন দেশের উড়িস বিরিয়ানি? চট্টগ্রামের সিটিংয়ে না? চট্টগ্রাম হ্যাঁ হ্যাঁ, আগে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনিও দেখে থামছেন না যে একটু দেখি? আচ্ছা, দেন ভাই, এটা দেন। আর হচ্ছে ওই যে ইয়াটাও দেন। আসেন আমরা ভিতরে গিয়ে বসি। ওই সাইডে কি আপনাদের এই খোলা যে জায়গাটা আছে ওইখানে কি বসার ব্যবস্থা করবেন পরবর্তীতে? আচ্ছা, একেবারেই নতুন জায়গা, বড়, এইখানে সুন্দর করে বসার ব্যবস্থা করতে পারবে, ঠিক আছে। তো জায়গা নিয়ে কোনো ইস্যু নাই। খাবারটা আমরা দেখি কি অবস্থা। যদিও মেজবানটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না ভাই দেখে, কারণ মেজবানটা এত বেশি ঘন ঝোলের হয় না, মেজবানটা আরো অনেক পাতলা ঝোলের হয়। আমি আমরা মানে চেষ্টা করতেছি আর কি সবকিছু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে। জি, একটা জি। রেস্টুরেন্ট গোছাইতে একটু সময় লাগে, মাসখানেক। আমরা হ্যাঁ। পয়লা বৈশাখের জন্য মানে একটু দ্রুতই স্টার্ট করছি, যার কারণে এখন মানে লোকজনের অ্যারেঞ্জমেন্ট বা বাবুর্চি সবকিছু হ্যাঁ। আসলে অ্যারেঞ্জমেন্টটা আমাদের হয়তো আরো কিছুদিন লাগবে, মানে আরো পরিপূর্ণ কিছুদিন। অ্যারেঞ্জমেন্টের জন্য। আচ্ছা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই যে দেখেন ভাই, এই মাংসটা মেজবানের মাংস না, এটা ওরস বিরিয়ানি রান্না করার মাংস, ঠিক আছে। আর মেজবানের মাংস হচ্ছে এইটা, মেজবানের মাংস হচ্ছে এইটা। এই মাংসটা দেখেন ঝোল আছে কিন্তু, ঠিক আছে। আমি তারপরেও একটু ঘন ঝোল, আসলে খাইতে মজা হইলে অবশ্যই আমরা আপনাদেরকে রেকমেন্ড করব। চলেন, আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা খাইতে মজা হবে। আপনি কি এখানকার বাবুর্চি সাহেব? জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। জি, দেশের বাড়ি কই? বলা চট পেশ। ভোলাচর ফ্যাশন। জি, বাবার বাড়ি কই, মানে বাবার দেশের বাড়ি কই? মেন্দিগঞ্জ, মেহেন্দিগঞ্জ। বরিশাল মেন্দিগঞ্জ, বরিশাল মেহেন্দিগঞ্জ। মায়ের দেশের বাড়ি কই? মেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জ। জি, বউয়ের দেশের বাড়ি কই? বসুবার নিরপুর 10 নম্বরে। আর শ্বশুর বাড়ি কই, মানে শ্বশুরের দেশের বাড়ি কই? ইন্ডিয়া, ইন্ডিয়া। শাশুড়ির? বাংলাদেশ, বাংলাদেশের এই নিরপুরে। মিরপুরে। জি, আর আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার 4 ছেলে, বিয়ে শাদী দিচ্ছেন? একটা ছেলে বিয়ে করেছে। বিয়ের বাড়ি কই? বিয়ের বাড়ি 10 নম্বরে। তাইলে চট্টগ্রামের সাথে তো আপনার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমি তো পুরা খোঁজ নিলাম, মানে ডিটেইল নিয়ে নিছি, কিন্তু চট্টগ্রামের সাথে ওনার কোনো ধরনের। আপনি জীবনে চট্টগ্রাম গেছেন কখনো? না, চট্টগ্রাম। আল্লাহ, আসেন আমরা আজকে ওরস আর ইয়ে খাবো, এই যে এখানে। আচ্ছা, আমার সাথে হঠাৎ করে ভাইয়ার পরিচয় হলো। ভাইয়ার নাম হচ্ছে গিয়ে জামাল ভাই। তো জামাল ভাই হচ্ছে গিয়ে চট্টগ্রামের মানুষ। আচ্ছা, আপনি তো ওরসটা খাইলেন, আপনার টেস্ট বাড কি বলে? এটা মানে খিচুড়ির মতো মনে হচ্ছে আমার কাছে। খিচুড়ির মতো মনে হচ্ছে। অরিজিনাল চিটাগংয়ের যে ওরস বিরিয়ানির স্বাদ সেটা হয়নি। আমার মনে হয় মেজবান, ওরস, হ্যাঁ, জি যেমন ওরসটা মেজবান এবং ওরস এটা চিটাগংয়ের আবহাওয়ার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। জি। আপনি এই মেজবান যদি ঢাকাতে খান এটা স্বাদ লাগবে না, মেজবান এই ওরস যদি ঢাকাতে খান সেটাও খুব একটা স্বাদ লাগবে না। এ তো আপনি ইমোশনাল কথা বললেন, যে মানে আপনার না, আমি বলছি- মনে প্রাণে আপনি চট্টগ্রামকে ধারণ করেন, এই জন্য এটা বললেন। না, আবহাওয়ার সাথে এটা একটা বিষয় আছে। আচ্ছা। তো এখন কথা হলো কি,
স্বাদ মানে একদম এক্সাক্ট না হলেও কাছাকাছি তো হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট এটা আসলে রেসিপিটা ফলো করা হয়নি। আচ্ছা, আমার যেটা মনে হয়, আমি ওনার সাথে কথা বললাম, ওনার নাম হচ্ছে বাবুল সাহেব। উনি আমাকে যেটা বললো যে উনি আসলে ঢাকার বাবুর্চি, ওনাকে কোনো এক জায়গা থেকে একটা রেসিপি দিছে, উনি ওইটা হিসাবে রান্না করছে। কখনোই হয় না। জি যারা মেজবান রান্না করে, যারা ওরস বিরিয়ানি রান্না করে, জি। তারা দীর্ঘদিন ধরে এটা অভ্যস্ত। অভ্যস্ত। যেমন ওরস তবে বিরিয়ানি- ভাইয়া আমাকে বলছে যে বাবুর্চি আসতেছে, বাবুর্চি আসতেছে। যেমন ওরস বিরিয়ানি হলো চিটাগাঙ্গের যে মাজার শরীফগুলো আছে ওইখানে জি যে ওরস জি হয়, জি জি সেই ওরসের যে স্বাদ, জি সেই এক্স্যাক্টলি সেই স্বাদটা, সেটা জি। অন্যরকম একটা টেস্ট। জি হ্যাঁ, বড় পাতিলে সেটা রান্না করা হয়, সেখান থেকে ওরস বিরিয়ানিটা। জি। ওটার যেটা কারিগর, জি। ওই কারিগররা অভিজ্ঞতা ছাড়া আসলে এটা সম্ভব না। এটা না, ইনশাল্লাহ আসবে। কি ভাই, এই সপ্তাহের ভিতরে আসবে। এত বড় প্রতিষ্ঠান যেহেতু করছেন, তারপরে কিন্তু চিটন পারাক্ত, যেটা আসলে এই রেসিপিটা তার, সে কিন্তু মশলা টশলা কিন্তু সব এভরিথিং। আচ্ছা আমার একটা রিকমেন্ডেশন থাকবে, আপনারা প্রথম থেকে চিটাগং থেকে কোনো বাবুর্চি হায়ার করা, অবশ্যই এই সপ্তাহের কারণ ভিতরে ওরা যেভাবে করবে অন্য কেউ পারবে না, এটা ট্রু, এটা ট্রু। আমরা একটু আসলে স্টার্ট শুধু পয়লা বৈশাখের জন্য একটু দ্রুত স্টার্ট করার জন্য মানে এটা করছি, বাট বাবুর্চি ইনশাআল্লাহ আপনারা গেস্ট কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদের ডে বাই ডে গেস্ট বাড়তেছে, ফিডব্যাক কেমন পাচ্ছেন? যেমন ভাই বলল যে এটা তার কাছে, ওরস নিয়ে একটা বিভিন্ন রকম মতামত আছে, যেটা ভাই বলছে এটা। আপাতত আচ্ছা। আমার একটা পরামর্শ থাকবে, যতদিন পর্যন্ত এটা চিটাগং থেকে বাবুর্চি আসতেছে না, ততদিন আপনাকে খিচুড়ি হিসেবে চালান। খিচুড়ি হিসেবে ঠিক আছে, আমি যদি খিচুড়ি মনে করি, যদি মাইন্ডসেট নিয়ে খাই, ইটস ওকে, বাট কিন্তু ওরস মাইন্ডসেট নিয়ে খাই, তাহলে কিন্তু এটা আর যাচ্ছে না। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আসবে, এটা আমরা কনফার্ম করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনারা যেটা বলছে আমরাও সেটা দেখবো ইনশাল্লাহ। এক সপ্তাহ পর আমার বাসা থেকে খুব কাছে, আমরা রিক্সায় করে আসছি, গাড়িও আনি নাই আজকে। দিশা দায়, হাত ধোয়ার জায়গা কোথায়? আচ্ছা চলেন আমরা একটু খাইয়ে দেখি। হ্যাঁ, খাবার যদি স্বাদ ভালো হয় আমরা অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। আচ্ছা, খাবার সামনে চলে আসছে। দেখেন, একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলি, ওনারা এটা 180 টাকায় বিক্রি করতেছে, বাট ওসমানিতে বিক্রি করে 110 টাকা, 60 টাকা না, 60 টাকায় সম্ভবত হাফ টাফ দেয়। 110 টাকায় ওরা 4 পিস মাংস সহ দেয়। এইখানে মাংস, এই যে দেখেন মাংসের সাইজটা তেহারি সাইজ, তেহারি সাইজের মাংস, কিন্তু মাংস কিন্তু এই যে এরকম ভেঙে ভেঙে বেশ কয়েকটা টুকরায় আসছে। এই যে এগুলো হচ্ছে মাংস, আর ওই যে ভিতরেও মাংস আছে। আচ্ছা দেখেন, একটা এটা কি, এটা ডাবলি বুট। হ্যাঁ হ্যাঁ, ডাবলি বুট ব্যবহার করা হয়েছে। দেখি একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বেশি ঝাল, ওরসের যে অথেন্টিক স্মেল ওটা নাই। দিশাদ, একটু খাই দেখ। আগে গ্র্যান্ড নিষ্পিসের জন্য। আচ্ছা, আমরা এই যে খাবারটা খাইলাম, এই খাবারটা আমি রেকমেন্ড করতেছি না এই মুহূর্তে, কিন্তু এই ভাইয়ারা যেহেতু বলতেছে, এই যে এক ভাইয়া দাঁড়ায় আছে আমার পাশে, ওই যে এক ভাইয়া আসছে, উনি চিটাঙের, ওই ভাইয়া বুঝাচ্ছিল এবং সে চিটাঙের ল্যাঙ্গুয়েজেই কথা বলছে। সাধারণত উনি রান্না করে, উনিই মালিক, মানে ওনারা 2-3 জন পার্টনারের মধ্যে উনি মালিক। উনি যেটা বলতেছিল যে মশলাটা ব্যবহার করতে হয়, আজকে উনি আসতে পারে নাই, যে বাবুর্চি সাহেব রান্না করছে, ওই বাবুর্চি সাহেব ওরসের যে মশলাটা সেটা দেয় নাই, সুতরাং এটা ওরস বিরিয়ানি হয় নাই। ঠিক আছে ভাইয়া, প্লিজ একটু টেস্ট করেন, এই যে এই সাইড থেকে। আপনি তো চিটাগাংয়ের মানুষ, আমি ঢাকার মানুষ, আমি কয়েকবার চিটাগাং গিয়ে ওরস বিরিয়ানি খাইছি, আর আপনি ওরস বিরিয়ানি খাইতে খাইতেই বড় হয়েছেন। এখন আপনি বলেন তো, এটা কি ওরস বিরিয়ানি হয়েছে? না, আমাদের আজকের রেসিপিটা ওরস বিরিয়ানির সাথে যায় না। যায় না, সুতরাং এটা আমরা কোনো রেটিংও দিব না, এটা আমি আপনাদেরকে রেকমেন্ডও করব না। তবে যদি উনি কথা দেয় যে আগামী 3-4 দিনের মধ্যে
ওনারা শেফ নিয়ে আসবে, তাইলে আমি বলবো এই ভিডিও রিলিজ হওয়ার অ্যাটলিস্ট 3-4 দিন পরে ঢাকা ওরস বিরিয়ানি এইখানে আপনাদের নাম্বার আছে, ফোন নাম্বার আছে? জি 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 আমার নাম্বারে নিতে পারবেন। বলেন তো একটু নাম্বার। 01711199522। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কনফার্ম হয়ে যে চিটাগাংয়ের থেকে বাবুর্চি আইসা ওরস করছে কিনা, যদি করে তাইলে আপনারা আইসেন, এটা আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে ভাই? তো ওরস বিরিয়ানি জি। ফর দ্য ওরস বিরিয়ানি, হ্যাঁ আমি শুধুমাত্র ওরস বিরিয়ানির কথা বললাম। এইটা আসলে ওরস হয় নাই, দেখতে ওরসের মতো হয়েছে কিন্তু ওরস হয় নাই। হ্যাঁ, আর ওরসের ব্যাপারটা কি, অনেকে বলতে পারেন ভাইয়া মাত্র 4 পিস মাংস দিয়ে 180 টাকা। ওরস সাধারণত অথেন্টিক ওরস যেগুলো হয় ওগুলাতে মাংস পাওয়াটাই খুব কঠিন হয়। 2 পিস মাত্র। হ্যাঁ, ওইগুলো ওই যে মাইজ ভান্ডারি একজন আছে, তারপরে আমির ভান্ডার আছে একজন, আমানত শাহ আছে, আমাদের বারোয়ালি আছে। হ্যাঁ, এদের ওরস যখন হয় তখন প্রচুর পরিমাণে এই জিনিস রান্না করা হয়। তখন ওই যখন সার্ভ করা হয় হয়তো এক একজনের প্লেটে 1 পিস মাংস পড়লেও পড়তে পারে, 2 পিস পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে। ওইটাই হচ্ছে গিয়ে ওরসের অথেন্টিক ব্যাপারটা আর কি। হ্যাঁ, সো ওরসটা আমরা সাইডে রাখলাম। এই ওরসটা খেয়ে, এই বিরিয়ানিটা খেয়ে আমি একটু হতাশই হয়েছি, এটা ওরসের মধ্যে পড়ে নাই। যদি ওরস ওনারা করে তাইলে ইনশাল্লাহ আমি আরও একবার আসবো আমার বাসার কাছে। আসেন, এরপরে আমরা একটু মেজবান খাই। মেজবানের ভাইয়া এইখানে তো একটু ঝামেলা আছে, যে ভাতগুলা দেখেন কীরকম শক্ত, এবং সম্ভবত সকালে রান্না হয়েছে। মেজবানের মোটা চাল থাকে জি। না, মোটা চালের জন্য না, ভাতটা অনেক শক্ত কিন্তু। মেজবানের চালটা আপনি চাইলে চিটাগাং থেকে এরকমই থাকে মেজবানের চাল, এরকম এরকম ঝরঝরা, এরকম ঝরঝরা থাকে জি। এরকম থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমি ভাই অথেন্টিক মেজবান খাই নাই মেজবানের এখনো। চাল অবশ্যই ঝরঝরা থাকে। হ্যাঁ। আর আপনি মেবি আমরা অনেকক্ষণ কথা বলাতে একটু ঠান্ডা হয়ে গেছে। এইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মেজবানের মাংস, আর এই হচ্ছে চনার ডাল। আমি চনার ডালটা নেই, আর মাংসটা আসলে অনেকক্ষণ কথা বলছি তো, যদি একটু সম্ভব হয় মাংসটা একটু যদি চেঞ্জ করে এনে দেন, একটু গরম মাংস এনে দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে চনার ডাল। মাংস আসছে চনার ডালের ভিতরে, বিসমিল্লাহ। এটা খাইতে মজা, এটা বেশ মজা, অনেক লাইট। ভাই আপনারা লাউ দেন না? না, লাউটা দেন না। এই লাউটা দেওয়া হয়, আপনার লাউটা ওই যে মানুষ প্রচুর পরিমাণ টানে, আমার ওখানে অলরেডি শেষের দিকে, আর লাউ শেষ? অলরেডি শেষ জি। আপনি আচ্ছা। চাইলে আমার কিচেন দেখতে পারেন বা আমার ইয়েটা দেখতে পারেন, যে আমার পরিমাণটা শেষ আর কি। আপনি সসটাও ট্রাই করতে পারেন, এই সসটা একটু অথেন্টিক সস, একটু অন্যরকম আর কি, এটার সাথে টেস্ট করা যায় মেজবানের সাথে। মেজবানের সাথে না? জি জি আমার কাছে এমনিতেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই এটা আপনার এই চনার ডালটা। জি জি একটা প্যাকেজ দেয় ওনারা। চনার ডাল আর মেজবান ভাত, সাথে সালাদ টালাদ থাকে। এটার প্রাইস নেয় ওনারা 250 টাকা। এই হচ্ছে গিয়ে মেজবানের মাংস। মেজবানের মাংস কয় পিস দিচ্ছে দেখছেন? মোটামুটি 5টা টুকরা মাংস ওনারা দেয়। তেল আছে মেজবানে ভালো পরিমাণে। মেজবানটাও মোটামুটি ঠিক আছে, মিট কোয়ালিটিও ভালো, মাংসটা যে আনে মোটামুটি খারাপ না ইনশাল্লাহ। আচ্ছা, একটা মোরগ পোলাও নেব। আজান দিচ্ছে, আজান হোক, আজানের পরে, মাগরিবের আজান তো খুব বেশি সময়ও থাকে না নামাজের জন্য, আমরা একবারে নামাজ আদায় করে তারপরে একটু মোরগ পোলাও খাবো। কারণ উনি আমাকে বলতেছিলেন যে মোরগ পোলাওটা ওনার এখানে প্রচুর পার্সেল হয়। পার্সেল হয়, উনি নাকি 300-400
অর্ডার পায়। প্রায় প্রতিদিনই হচ্ছে অর্ডার আর কি। ঠিক আছে, আমরা নামাজের পরে আসতেছি। এইটাও মনে হয় 180 টাকা না? জি, অ্যাকচুয়ালি এটা বাইরে 230 240, কিন্তু আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য এখন একটু বাইরে কোথায় 230 240 ভাইয়া? অনেক জায়গায় আছে। আমরা যেটা এই কি বলে, এবার আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। আচ্ছা এমনি চিকেন দিয়ে ফার্ম না দিয়ে যদি আপনাকে সোনালি দেয়, আপনি প্রাইসটা একটু কম্পেয়ার করে 100 জি, 160 থেকে 150 থেকে 160 এর মধ্যে। দেখি একটু খেয়ে দেখি, ওনাদের রিকোয়েস্টে নিছি। মুরগির সাইজ দেখেন আপনারা, মুরগির সাইজ খুবই ছোট, তারপরে ওনারা দাবি করতেছে এটার দাম কম। বিসমিল্লাহ। রোস্টটা ওই চিটাং স্টাইলের, মানে ঝাল রোস্ট, মিষ্টি রোস্ট না, সাদা না, হলুদ রোস্ট। আমার মনে হয় আগে চট্টগ্রাম থেকে বাবুর্চি আসুক। ঠিক আছে, আজকে যা যা খাইছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে গিয়ে এখানকার চনার ডাল, এরপরে মেজবানি, তারপরে এটা। আর ওরসটা আজকে হয় নাই। এই হচ্ছে আজকে এই ঢাকা ওরস বিরিয়ানির, ওরস বিরিয়ানি তো ঢাকা ওরস বিরিয়ানি, হ্যাঁ ঢাকা ওরস বিরিয়ানির আজকের ব্লগ। আজকের মতো বিদায় নিয়ে আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। চিটাং থেকে যারা যারা দেখতেছেন আপনারা একটু খাবারগুলো দেখবেন, দেখে আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্টসে দিবেন। যদি ওনাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকে, অবশ্যই আছে, অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো। ওই যে বাইরে দেখেন লাইটিং যেটা করছে ওইটা খুব সুন্দর। হ্যাঁ, জাস্ট খাবারটা ম্যাচ করতে হবে এই পরিবেশের সাথে। যদি এটা করতে পারে তাইলে ইনশাল্লাহ আমার মনে হয় চট্টগ্রামবাসী একটা ভালো খাবারের জায়গা পাবে ঢাকায়। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।